আমার দুর্ভাগ্য যে সেই আগুন জ্বালানোর মুহূর্তে তুমি আর আরতি দেবী আমার ঘরে এসে ঢুকলে। ইচ্ছে না থাকলেও ওই আগুনে আমি তোমাদেরও জ্বালিয়ে দিলাম বাবুজি। এই রেজিগনেশন লেটারটা ছেড়ে আমাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগিয়ে দাও বাবুজি। আপনি আমায় ডেকেছেন? বাবুজির কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আপনার কাছে ক্ষমা। তাই স্যারকে বলেছিলাম আপনাকে এখানে পাঠাতে। শুধু তো পোশাকটাই নয়, চরিত্রটাও তো পাল্টে নিয়েছেন দেখছি। একদিন এমন নাটক করলেন কেন? রাজত্ব চালাতে গেলে যেমন রাজাকে রাজার পোশাক পরতে হয়, নইলে কেউ রাজা বলে মানতে চায় না, তেমনি বাবার বিশাল সম্পত্তিটা বুঝে নেবার জন্য পোশাক আর চরিত্রটা বদলে আমাকে এ বাড়ির ছেলে সাজতে হয়েছিল। বসুন। কাকা, কোথায় যাচ্ছ? আমাদের এই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই শ্রীকান্ত। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোর অসীম দয়া, তুই আমাদের পুলিশের হাতে তুলে দিসনি। পুলিশে দিইনি, কিন্তু এ বাড়ি থেকে চলে যেতে চাইলে পুলিশে দেব। তিনজনকেই। তুমি কি গো কাকা, ছোটবেলায় আমার মা বাবাকে মেরে আমাকে পিতৃ মাতৃহীন করেও তোমার স্বাদ মেটেনি। এখন ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়ে আবার আমাকে আলাদা করতে চাও? তোমরা চলে গেলে বাবারই সম্পত্তিটা দেখাশোনা কে করবে? আমার পক্ষে একা সব দিক সামলানো কি সম্ভব? বলো তো পরাণ কাকা। ছোটদা বাবু, আমি ছোটবেলা থেকে আদান করছি, আল্লাহরে ডাকছি, কিন্তু উপরালের কখনো দেখি নাই। আজ প্রথম দেখলাম। এ তুমি কি বলছো পরাণ কাকা? পরাণ কাকা ঠিকই বলেছেন। উনি যেমন উপরবালাকে দেখেননি, আজ বাঙালি বাবুর ছদ্মবেশে আমি যেন ভগবানকেই দেখলাম। লোভ, ক্রোধ, টাকা পয়সা, সম্পত্তি এসব যে জয় করতে পারে, ঠিক তো ভগবান। কি করছো? কাকা, 200 ফ্ল্যাটের যে বাড়িটা বানিয়েছি, কাল তার উদ্বোধন। তুমি নিজে সাজাও বাড়িটাকে। শুরু করো মা। আসুন। এই চাবিটা আলাগ মনে হচ্ছে।
আছে তাহলে বোধহয় অন্য কারো চাবি। এটা আমার ফ্ল্যাটের চাবি। সব ফ্ল্যাটে দুটো করে রুম আছে, আমার ফ্ল্যাটে তিনটে। একটাতে থাকবে মা আর বাবা, একটাতে আমি, আর একটাতে বাবুজি। এসি লাগিয়ে দিয়েছি। তোমার অঙ্কটা যে একটু ভুল হয়ে গেল বাঙালি বাবু। কেন? একটাতে থাকবেন তোমার মা আর বাবা, ঠিক আছে। একটাতে থাকবো আমি, সেটাও ঠিক আছে। আর একটাতে তোমার সঙ্গে আরতি। অবশ্যই।